পিএসজি কি আর সেমিফাইনালে উঠতে পারবে, নাকি অ্যাস্টন ভিলা দিবে এক চমক? অ্যাস্টন ভিলা এই ম্যাচটা আমি বেশি বড়ভাবে বিশ্লেষণ করবো না, কারণ এই ম্যাচটা আমি অত ভালো দেখিনি। আমি বার্সেলোনা ডটমান্ডের ম্যাচটাই দেখছিলাম, কিন্তু এই ম্যাচটাই ছিল বেশি ইন্টারেস্টফুল। স্টেডিয়াম ছিল ভিলা পার্ক এবং শুরু অ্যাটমসফিয়ারও ছিল ভালো, কিন্তু তারা ডটমান্ডের মতো অ্যাটমসফিয়ার করতে চায়নি। আমি আর ডটমান্ডকে এখানে মেনশন করতে চাচ্ছি না, আমি জাস্ট বিশ্লেষণ করে যাচ্ছি। তারপর গোলস, হাকিমি শুরুতেই ঠিক 11 মিনিটে একটা গোল করে, এবং গোলটা ছিল মূলত ডিফেন্ডার এবং গোলকিপারের মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ওই গোলটার মাধ্যমে পিএসজি আগেই এটা লিড নিয়ে নেয়। এরপরে আবারও 27 মিনিটে নুনো মেন্ডেস একটি অ্যাটাকের মাধ্যমে এবার হাকিমি বলটি বানিয়ে দেয়, এবং নুনো মেন্ডেসের ফিনিশিংটা, আপনার যদি লেফট ব্যাক যদি এইভাবে ফিনিশিং করে, আপনার টিমে আর কিছু প্রয়োজন নেই। আস্তে আস্তে অ্যাস্টন ভিলাকে গেমের মোমেন্টামটা নিতে দেখি, যারা ঠিক 34 মিনিটে টিএলিমেন্সের একটি শট যা ডিফেন্ডারের গায়ে ডিফ্লেক্ট হয়ে গোলের ভিতর ঢুকে যায় এবং একটি গোল হয়ে যায়। তারপর আবারও 55 মিনিটে ম্যাকগ্রিন একটি দুর্দান্ত গোল করে। তারপর ঠিক তার 2 মিনিট পরে কনসা আবারও একটি গোল করে। অ্যাস্টন ভিলা একদম তাদের ফ্লোতে চলে আসে। তারা তারা হুড়াহুড়ি করে অ্যাটাক নিতেছিল। তাদের লিটারেলি 17টা শট নিছিল, তারা 17টা শট, তার মধ্যে 9টা শট ছিল টার্গেটে। আর পিএসজি 14টা শট নিছিল, তার মধ্যে 7টা শট ছিল টার্গেট। এইভাবে, এবং তাদের মধ্যে আমি যখন খেলাটা দেখতে একটু হালকা দেখছিলাম, তখন 60 মিনিটের মতো, তখন থেকে পিএসজি যেভাবে গেমটা ডমিনেট বলতে ওইভাবে না, তারা বল নিজের কাছে রাখতেছিল। তারা লিটারেলি 611টা পাস করছে, কোথায় 303 আর কোথায় 611। আবার পিএসজির পজিশন হচ্ছে 66%, আর তাদের পাস অ্যাকুরেসি 88%। সেই জায়গায় অ্যাস্টন ভিলার পজিশন 34, পাসেস 303, অর্ধেকেরও কম। আবার পাসিং অ্যাকুরেসি 76%। তারা সব দিক থেকেই পিছিয়ে ছিল। পিএসজি জাস্ট ডিজার্ভ দ্য উইন। আবার প্রথম গোলটা যদি না হতো, তাহলে অন্য কিছু হতে পারতো। হাকিমের যদি গোলটা না হতো, গেমটা ঘটতেও পারতো। গেমের এমভিপি ছিল হাকিমি, 4.4 রেটিং। 4.4 রেটিং। তারপর আছে নুনো মেন্ডেস, 4.3। র্যাশফোর্ড, তারপর 3 নম্বর র্যাশফোর্ড, ক্রিচা, বাফন, ডোনারুমা, এরা 3জন ছিল 4.1 রেটিং নিয়ে। তো আজকের এই 2টা ম্যাচের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আমার আবার বাইরে একটা কাজ আছে, আমি লিটারালি কেবল জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ভিডিও শুট করলাম। এখন খেলা দেখে আমার আর বানানোর কোনো ছিল না। আমি যতটা হাইপ ছিলাম, হ্যাঁ, আমার ভিডিও বানানোর ইচ্ছা ছিল, বাট আমার অনেক ঘুম ধরছিল, সেখানে ঘুমিয়ে গেছিলাম। তো আমি এখন উঠে ভিডিও দিলাম। আশা করি আপনারা সকাল 12টার আগেই ভিডিওটা পেয়ে যাবেন, এবং আপনার এই গেমটা নিয়ে মতামত কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না। এবং কালকে, মানে আজকে রাতে, মানে কালকেই তো আর্সেনালের সাথে রিয়াল মাদ্রিদ, প্রেডিকশন তো করছি 2-2 ড্র। তো আশা করি যেন রিয়াল মাদ্রিদটা কামব্যাক মারে, কারণ আমরা চাই ফাইনালে যেন একটা এল ক্লাসিকো হয়। এবং বেয়ানের সাথে ইন্টার একটা হাইক ম্যাচ আছে। আমি তো বলছিলাম মুসিয়ালা এই ম্যাচে একটা ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স দেবে। আশা করি, আমি এখনো ওইটার মধ্যেই বহাল আছি, কিন্তু আমার প্রেডিকশন আস্তে আস্তে চেঞ্জ হইতেছে, কারণ আজকে 2টা ম্যাচ আমার প্রেডিকশন মেলে। এভাবেই তো আমার সাথে আজীবন থাকবেন এইভাবেই। আমি গোল সাইড বাংলা থেকে মোহাম্মদ মুনতাসির আবিদ, বিদায়।